যত ঝামেলা এই গানকে কেন্দ্র করে, নাচানাচিকে কেন্দ্র করে হয়। বক্তব্যের শুরুতেই এই শারদীয় যে দুর্গাপূজা, আসন্ন শারদীয় দুর্গাপূজা, সেই শারদীয় শুভেচ্ছা সবাইকে আমি আমাদের মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি। মানিকগঞ্জবাসীর মানুষ এত ভালো, অর্থাৎ মানিকগঞ্জ জেলাটা সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে এতটা ভালো যে এখানকার কখনো আমি কোনো মানুষের মধ্যে ঝামেলা দেখিনি। আমি গতকালকে ধর্ম উপদেষ্টা সহ আমাদের ধর্ম সচিব এর সাথে আমার একটা জুমে মিটিং হয়েছে, কিছু কথা হয়েছে, নির্দেশনা আছে এবং মিনিটস আকারে সেটি আসবে। আমি গতকালই সে মিটিংটি করেছি, সেখানে যেটি বলা হয়েছে এবং আমি আপনাদের বলছি, প্রতিবার শারদীয় দুর্গোৎসব অনেক উৎসবমুখর পরিবেশে হয়, এবার আরও উৎসবমুখর পরিবেশে হবে। আমি বারবার বলছি, কোনো ধরনের ভয় শঙ্কা আপনার মনের মধ্যে যেন জেগে না ওঠে, সেজন্য মানিকগঞ্জ জেলা পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই প্রস্তুত আছে এবং এটি আপনাদেরকে সাহায্য করবে। আর 8 পেয়ার 10 পেয়ার বাজায়, এই যে ভুম ভুম করে শব্দ হয়, মানে কেঁপে ওঠে, এটাতে তো তার ক্ষতি হবে। অথবা আপনার আমার বাচ্চার পরীক্ষা, অথবা কোনো একজন রোগী আছে, এটি আমরা করা যাবে না। পূজাটা তো আমরা সাত্ত্বিক নিয়মের মধ্যে থেকে করতে চাই। অনেকটা হয় কি, বিসর্জন দেওয়ার অর্থাৎ বিজয়ের সময় আমরা কি করি, একটু সবাই মনে হয় যেন একটু মাদকের ব্যবহার বাড়ায় দেই বা চেষ্টা করি। এটা আমি আপনাকে বলে দিলাম ভাই, এটা করা যাবে না। কোথাও আপনার কোথাও লেখা নাই, বেদ বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, কোথাও উপনিষদ বলেন, যেখানেই বলেন, আপনার কোথাও লেখা আছে এটা? আপনি কেন করবেন? এটা বলবেন যে আমি একটু মজা করি, কোন জায়গায় লেখা আছে? এটা কোনোভাবে করা যাবে না। এইগুলা পান করে অনেকটা টালমাটাল হয়ে যায়, নিজেকে সামাল থাকে না, সে যে বিভিন্নভাবে হেলে দুলে পড়ছে, নারীর উপরে যে পড়তেছে, বিভিন্ন ধরনের অপকর্ম করছে। এইটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। এটা কোনোভাবেই আপনারাও সমর্থন করেন না বলে আমি বিশ্বাস করি। এই উৎসবটি পালনে আমাদের কিছু প্রতিবন্ধকতা যেমন মাঝে সাঝে হয়, যেমন আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে ষষ্ঠী দিনের আগে, অর্থাৎ পুজোর যে আমরা প্রতিমা তৈরি করি, প্রতিমা তৈরির পরে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন কারিগর নিয়ে এসে প্রতিমা আপনারা তৈরি করেন, অথবা অনেকে রেডিমেড কিনে নিয়ে আসেন, যেখানে প্রতিমা তৈরি করা হয় সেখানে একটু সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় পুলিশ সুপার মহোদয় যোগদানের পরেই কিন্তু আমাকে এবং পূজা অর্জন পরিষদকে স্মরণ করেছে। আমরা প্রাথমিকভাবে স্যারের সাথে কথা বলে এসেছি। আমার ধারণা আমাদের তো জেলা পর্যায়ে অবশ্যই হয়তো বুঝবেন তিনি, কিন্তু আজকে সদর থানায় কিন্তু সবার আগে আমাদের অত্যন্ত তৎপর, তারা ডেকেছে, আমরা স্বাগত জানিয়েছি। সারা বাংলাদেশের সাথে যদি আমরা তুলনা করি, মানিকগঞ্জের মানুষ আমরা অনেকটা ভালো রয়েছি। আমি জন্য যারা বড় বড় রাজনৈতিক দলের নেতৃত্ব, বিশেষ করে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, জামাত ইসলামী বাংলাদেশ আমাদের সহ আমাদের আরও কিছু ইসলামী দল এবং আমাদের মানিকগঞ্জে যে সম্মানিত হুজুর মহোদয় রয়েছেন, আমাদের মঞ্জুর আলম সিদ্দিকী সাহেবের লোকজন, তাদেরকে আমি দেখেছি সেই ওই টালমাটাল সময়ে তাদের ভূমিকা। সেজন্য আমরা সকলকে পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নামাজের টাইমটা আসলেই যিনি মাইকম্যান থাকবেন, প্রত্যেকটা মাইকম্যানকে বলে দেবেন আর 2-4 মিনিট আগেই, 5 মিনিট আগে আপনি বন্ধ করে দেন। নামাজটা হয়ে গেল, তার 3-4 মিনিট পরে আপনারা গান বাজান। এটা নিয়ে যেন কোনো রকম বদনাম না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, এই বিষয়টা আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অনেকেই জেনেছেন এবং জেনে খুশি হবেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে প্রতিবারের চেয়ে এবার আরও বেশি আনন্দ উদ্দীপনার মাধ্যমে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা আপনাদের বলেছে যে কল্যাণ ট্রাস্টের যে অনুদান বরাদ্দ ছিল এর আগের বছর 2 কোটি টাকা, এবার উনি 4 কোটি টাকা করে দিয়েছেন। এটা একটা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এটা আমারও স্বীকার করতে দ্বিধা নেই, যেটা বাস্তবতা স্বীকার করতে হয়। অন্তত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ রীতা আপা সহ যারা বিএনপি, হেফাজতে, তারপরে জামাত ইসলামী, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের সাংবাদিক ভাইয়েরা সকলে মিলে অন্তত আমাদের মানিকগঞ্জ জেলাকে সুন্দরভাবে রেখেছেন। এর জন্য আমি সকলের প্রতি জেলা পূজা অর্জনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং এই আমাদের ঐক্যবদ্ধতা যেন আমরা আগামীতেও থাকে, এটা আমি কামনা করি। ধর্ম বিষয়ক উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।
এবং সেই বৈঠকের সিদ্ধান্ত এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গত 6 সেপ্টেম্বর কার্যনির্বাহী পরিষদের সভা এবং 7 সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের সভায় আগামী শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে 22টি নির্দেশনা মেনে আগামী দুর্গাপূজা পালনের জন্য একটি সিদ্ধান্ত সারা বাংলাদেশেই হয়েছে। আমরা দেখেছি যত ঝামেলা এই গানকে কেন্দ্র করে, নাচানাচিকে কেন্দ্র করে হয়, সুতরাং বিশেষভাবে অনুরোধ থাকবে এবারের পুজোয় অন্তত আপনারা এই উচ্ছৃঙ্খল নৃত্য বা গানের কোনো ব্যবস্থা রাখবেন না। যতদূর খোঁজ খবর নিয়েছি আমাদের ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের মাধ্যমে এবং বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি, এখনো পর্যন্ত আমাদের মানিকগঞ্জ সদর উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার আভাস আমরা এখনো পাইনি। আশা করি মানিকগঞ্জ জেলা প্রতি বছরের মতো এবছরও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই দুর্গাপূজা অনুষ্ঠান পালিত হবে।